দর্শক, ৩২তম দিনে গড়িয়েছে ইরান যুদ্ধ। পশ্চিমাদের মধ্যে কিন্তু এই যুদ্ধ নিয়ে বিভাজন বাড়ছেই। এর মাঝখানে দৃশ্যপটে হাজির হয়েছে চীন। চীন আর পাকিস্তান একসাথে একটি শান্তি প্রস্তাব দিয়েছে। এই প্রথমবারের মতো চীনকে এখানে অ্যাক্টিভ রোলে দেখা গেল। স্টুডিওতে আমার সঙ্গে আছেন জনাব শেখ শাহরিয়ার জামান, আমাদের কূটনৈতিক প্রতিবেদক। শাহরিয়ার ভাই, চাইনিজ ইন্টারভেনশন যদি আমরা বলি, ধন্যবাদ। চায়না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ, এটা আমরা সবাই জানি, যে নেক্সট টু ইউএসএ। এখন পর্যন্ত অ্যাজ অফ নো স্পিকিং চায়নাকে কিন্তু পাবলিকলি প্রকাশ্যভাবে এই যুদ্ধ নিয়ে সেরকম কোনো মন্তব্য করতে দেখা যায় নাই বা ইন্টারভেন করতে দেখা যায়নি। বিহাইন্ড দ্য সিন অফকোর্স তারা তাদের মতো করে চেষ্টা করেছে, এটা তো বলাই বাহুল্য। কিন্তু এই প্রথমবারের মতো আপনি জানেন যে ইরান যুদ্ধ বন্ধ করার জন্য পাকিস্তান, সৌদি আরব, ইজিপ্ট, টার্কি এদের একটা জোট আছে যে তারা চেষ্টা করছে যে যুদ্ধটাকে থামানোর জন্য, এবং পাকিস্তান সেখানে একটা লিড রোল নিয়েছে। এই পাকিস্তানের ফরেন মিনিস্টার ইসাক দার উনি বেইজিংয়ে সফর করেছেন, এবং বেইজিং সফর করার সময়ই এই দুই পররাষ্ট্রমন্ত্রী, চীনের ওয়াং হি এবং পাকিস্তানের ইসাক দার, তারা জয়েন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে, এবং সেখানে তারা ইমিডিয়েটলি এই যুদ্ধ থামাতে বলছে, এবং তারা যুদ্ধটা থামাতে বলছে দুই পক্ষকেই, ইরানকেও বলছে, ইউএস ইসরায়েলকেও বলছে যে দুই পক্ষই জানি ইমিডিয়েটলি যুদ্ধ থামায়, যাতে করে অন্যান্য সভরেন্টি অফ এভরি কান্ট্রিজ ইনক্লুডিং ইরান এবং জিসিসি কান্ট্রিজ সবারই যেন সভরেন্টি থাকে, সেটার বিষয়ে তারা বলছে। আর একটা বলছে যে পিস নেগোসিয়েশন যেন দ্রুত শুরু হয়, এবং সেটার বিষয়ে তারা জোর দিচ্ছে। এবং খুব ইন্টারেস্টিংলি আর একটা পয়েন্ট তারা বলছে যে ইউএন চার্টারে যেটা বলা আছে সেটাকেই যেন জোর দিয়ে সেটার উপরেই যেন পিস নেগোসিয়েশনটা হয়, এবং তারা একটা ফ্রেমওয়ার্ক চাচ্ছে যাতে করে ভবিষ্যতে যুদ্ধ না হয়, এবং স্ট্রেইট অফ হরমুজ যেটা একটা থর্নি ইস্যু, এটা যেন পুনরায় খুলে যায় এবং সবাই যেন এটা ব্যবহার করতে পারে, সেটার উপরও তারা জোর দিয়েছে। তো মোটা দাগে যেটা দেখা যাচ্ছে যে চীনের এই আগ্রহটা অবশ্যই খুবই সিগনিফিক্যান্ট, কারণ পাবলিকলি এর আগে কখনোই তারা বলেনি। এই ঘটনাটা ঘটছে তখনই যখন আপনি যদি খেয়াল করে দেখেন যে আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে মধ্যে কিন্তু দূরত্ব দিনকে দিন বাড়ছে। সে ট্রাম্প সাহেব সম্প্রতি, মানে আজকেই বলতে গেলে, যে উনি একটা পোস্ট দিয়েছেন, সেখানে বলছেন যে গো গেট ইউর অয়েল, এবং সেই পোস্টে উনি বলছেন যে ইউরোপ আমাকে সাহায্য করছে না, এবং আমরাও ইউরোপকে সাহায্য করব না। ইউরোপের এখন অল্টারনেটিভ রয়েছে, নাম্বার ওয়ান, ইউএস থেকে তারা তেল কিনতে পারে, যেটা আমাদের কাছে প্রচুর আছে, এবং অথবা হরমুজ স্ট্রেইটে গিয়ে তারা যেন তেল নিয়ে আসে। সো ইটস এ আলটিমেটাম টাইপ অফ থিং। আবার অন্যদিকে যদি আপনি ইউরোপের মনোভাব দেখেন, তাহলে অলরেডি ইটালি, স্পেন অলরেডি খুবই ভোকাল ছিল, তারা তো এয়ার স্পেস বন্ধ ব্যবহার করতে দেবে না আগেই বলেছে, এবং এর সাথে ইটালি এবং ফ্রান্স তারা দুজনেই বলেছে যে মিলিটারি পারপাসে তারা কোনো এয়ার স্পেস ব্যবহার করতে দেবে না ইউএস বা ইসরায়েলকে। সো এটা খুবই পরিষ্কার যে আমেরিকা এবং ইউরোপ নট অন দ্য সেম পেজ অ্যাজ ফার অ্যাজ দিস পার্টিকুলার ওয়ার ইজ কনসার্ন, যেটা এর আগে যুদ্ধগুলোতে সেরকমভাবে আমরা দেখিনি। আবার অন্যদিকে যদি দেখেন যে এর ইম্প্যাক্টটা কী হচ্ছে, যে তেলের দাম হু হু করে বাড়ছে। 115 ব্রেন্ট এখন লাস্ট মনে $115 গিয়ে ঠেকেছে, যেটা এই কিছুদিন আগেও, যুদ্ধের আগেও, যেটা $60-70 ছিল। তো ইট পুট প্রেশার অন আস। একটা জিনিস, তেলের দাম বাড়ছে, কিন্তু আপনি দাম বাড়লেও জিনিসটা কিন্তু পাচ্ছেন না, যেহেতু স্ট্রেইট অফ হরমুজটা বন্ধ, আপনার সাপ্লাইটা কিন্তু বন্ধ রয়েছে। ফলে দেখা যাচ্ছে কি, যে আপনার তেলের দাম, আপনি যদি জিনিসটার দাম বেশি থাকে এবং জিনিসটা যদি বাজারে অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি হয়তো কিনতে পারেন, কিন্তু আপনি কিন্তু এখন পণ্যটাই পাচ্ছেন না, কারণ স্ট্রেইট অফ হরমুজটা কিন্তু বন্ধ রয়েছে। তো ফলে দেখা যাচ্ছে কি যে তেলের দাম বাড়ছে, এবং একই সঙ্গে অন্যান্য যে কমোডিটিসগুলো রয়েছে, সে ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম প্রাইস, যেটা খুবই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ব্যবহার হয়ে থাকে, সেটাও দামও কিন্তু 4 ইয়ার্স হাই। সো এটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড সবাইকেই এটার ইম্প্যাক্ট করছে। যুদ্ধ থামার বিষয়ে আজকে পেন্টাগনে প্রেস কনফারেন্স হয়েছে, এবং সেখানে আমেরিকার ডিফেন্স মিনিস্টার সে বলছে যে সামনের দিনগুলো খুব ডিসাইসিভ।
আমেরিকার হাতে অনেক অপশন আছে, ইরানের হাতে অপশন দিনকে দিন কমছে। তো ফলে তারা যেটা মনে করছে যে তারা এই যুদ্ধে জিতবে, ওয়ারাজ সিনারিও কিন্তু সেরকম না। এখনও কিন্তু স্ট্রেট অফ হরমুজ ইরানের কন্ট্রোলে রয়েছে এবং তারা এখনও মিসাইল অ্যাটাক চালাচ্ছে, এবং এই যুদ্ধ যে ইরান ব্যাক অফ করছে সেরকম কোনো নজির দেখা যাচ্ছে না। ফলে একটা অচল অবস্থার ভিতরে আমরা দিয়ে যাচ্ছি, এবং আশা করি যে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হবে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা, ইরান তো আসলে এত ক্ষতির পরে তারা যদি পাল্টা আক্রমণ বন্ধ করতে না চায়, তাহলে মানে ইরানকে আসলে চীন বা রাশিয়া এই ধরনের দেশ ডেসপারেট না হলে তো এটি হবে না। এই এখন এটাও একটা বিষয় যে রাশিয়া এবং চায়নার সঙ্গে ইরানের আলাদা ধরনের একটা সম্পর্ক রয়েছে, এবং এই দুটো দেশ অবশ্যই চাইবে না যে ইরানের কোনো ফেস লুজ হোক বা ইরান এইখানে যুদ্ধে পরাজিত হোক, কারণ এই যুদ্ধে পরাজিত হলে আমেরিকার দৌরাত্ম আরও বেশি বাড়বে, যেটা দুটো দেশেরই কারোরই কাম্য না। ফলে বিহাইন্ড দ্য সিনই হোক বা অন্য কোনোভাবেই হোক বা ইউএনএই হোক, তারা সর্বতোভাবে চেষ্টা করবে ইরানকে সহায়তা করার জন্য, এটাই স্বাভাবিক, সেটাই নর্মাল সেন্সে বলে। হ্যাভিং সেড দ্যাট, তারপরও আমি বলবো যে গুড সেন্স উইল প্রিভেইল আশা করি, এবং সব দেশগুলো একসাথে মিলে বসে এটা সলভ করবে, এটাই আমাদের আশা।